আমাদের আমাদের বাচ্চা না কাটতে যেমন মা দুধ দেয় না, আমরা আমাদের রিজনেমে যখন আমাদের নার্স থাকবে তখন আমরা যে আমাদের প্রবলেমগুলো নিয়ে যাব তখন তারা সেগুলো পূরণ করবে। কিন্তু এই যে 2016 সাল থেকে এতদিন পর্যন্ত আমাদের কোনো দাবি তারা মানে না। তাদের কাজ হচ্ছে আসে, বদলি বাণিজ্য করে, বিভিন্ন দিক থেকে টাকা ইনকাম করে চলে যায়। আমাদের কোনো উন্নয়ন তারা করে না। আমাদের দাবি একেবারে ক্লিয়ার, একেবারে মানে সুস্পষ্ট। সেটা হচ্ছে আমাদের এক দফা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর দপ্তরে যে মহাপরিচালক পদ আছে সেখানে আমাদের যোগ্য অনেক পিএইচডি হোল্ডার আছে, MSN আছে, মাস্টার্স আছে, তারা কোরিয়া থেকে করে আসছে, থাইল্যান্ড থেকে করে আসছে, তাদেরকে প্রদান করতে চাই। যেমন আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেছে যে মা না সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, আর আমাদের দুঃখ কখনো একজন অন্য কোনো ব্যক্তি বুঝবে না। সেজন্য আমরা চাই তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য আমরা DGNM করি নাই। আমাদের মূল চাওয়া হচ্ছে আমাদের জায়গায় আমাদের সংসারকে, আমাদের পরিবারকে আমাদের দিতে হবে। নার্সদের প্রাণের দাবি এক দফা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে মহাপরিচালক এবং পরিচালক থেকে আমলাদের যারা ক্যাডার রয়েছেন তাদেরকে অপসারণ করতে হবে এবং অপসারণ করে তার স্থলে আমাদের নার্সদেরকে বসাতে হবে। আমরা গত পরশুদিন আমাদেরকে ডাকা হয়েছিল, তার আগে আমরা আলটিমেটাম দিয়েছিলাম সংবাদ সম্মেলন করে 24 তারিখে 25, 26 এবং 29 কর্মদিবস। এই 3 কর্মদিবসের মধ্যে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা 30 তারিখ থেকে কর্মসূচিতে চলে যাব, কর্মবিরতিতে চলে যাব। আমাদের সেই কর্মসূচি অনুযায়ী আমরা গতকাল প্রতীকী কর্মবিরতি পালন করেছি। গতকাল রাতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাকে ফোনে কথা বলেছেন। উনি বলেছেন যে আপনারা 3 ঘন্টার কর্মবিরতি দিয়েছেন, কেন স্টপ করেন। আমি বলেছি আমাদের এক দফা দাবি, প্রাণের দাবি বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। কখনোই আপনাদের সঙ্গে আপোষ হবে না, আমরা আন্দোলন স্টপ করতে পারি না। এরপরে উনি বলেছেন যে আপনার জন্য তো আমরা কমিটি গঠন করে দিয়েছি, কমিটি গঠন করেছে নিয়োগ বিধি সংশোধনের জন্য। এটা তো সময় লাগবে 3 মাস 6 মাস। এই 3 মাস 6 মাস কি আমার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন ছাড়া চলবে? চলতে পারে না। মহাপরিচালক নাই, তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে আমাদের নার্স থেকে কাউকে মহাপরিচালক দেননি। তাহলে কি আমার নার্সিং অধিদপ্তর, নার্সিং ডিপার্টমেন্ট চলবে? চলছে না। সমস্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ও স্থবিরতা নেমে এসছে। আমরা আবারও বলে দিতে চাই, আজকে আমাদের ডেকেছেন 3টার সময়, আমরা যাব। আমরা ওই সব নিয়োগ বিধি বা এগুলো দরকার আছে, তবে এখন নয়। এখন যেটা একটু সিচুয়েশন সেটা হচ্ছে আমাদের মহাপরিচালক পদে নার্স চাই এবং 3 জন পরিচালক পদেও নার্স চাই। এই অর্ডারটা যদি আজকে আপনি করে দেন তাহলে আমরা আজকেই আন্দোলন স্থগিত করব। আর যদি আপনারা আমাদের দাবি মেনে না নেন তাহলে আন্দোলন অব্যাহত থাকবে।